জীবনে প্রতিটা সম্পর্কের ভ্যালু দেওয়া উচিত। কেন বলুন তো? চলুন আজকে একটা গল্প বলি। সেটা হচ্ছে গতকাল রাতে আমার ছোট ছেলেটা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, জ্বর আসে খুব। আ এবং রাতে আমি এবং ডোডো কেউই ঘুমাতে পারিনি। ওর বাবা মাঝে, মাঝে উঠছিল। কিন্তু ও ভোরের দিকে ঘুম ভেঙে গেছে। ওরও ঘুমাতে পারিনি ঠিকমতো। একদম খুব বাজে একটা সিচুয়েশন এ ছিলাম সবাই মিলে। তো যাই হোক ও সকালে স্কুলে চলে গেছে পর্ণকে নিয়ে। স্কুলে ড্রপ করে ও অফিসে চলে গেল। আর এদিকে আমি ছোট বাচ্চাটাকে নিয়ে তো আসলে খুব বাজে সিচুয়েশন এ ছিলাম। আর আমার একবার ঘুম ভেঙে গেলে আর কখনোই ঘুম আসে না সকালের দিকে। তো যাই হোক আমি ওকে নিয়েই ছিলাম বিকাল পর্যন্ত। এরপর বিকালের দিকে জ্বর কমেছে এবং সে ঘুমিয়েছে। আর আমি ভাবলাম যে স্নান করে একটু র‍্যান্ডম ভিডিও করি। তো নিজের একটু যত্ন নেই। আর ১ কাপ চা খাই। এটাই ভাবতে, ভাবতে ভিডিওটা করলাম। আর হ্যাঁ, এখানে একটা কথা বলি, বড় বাচ্চাটাকে স্কুল থেকে আমার বাসায় ড্রপ করে গেছে আমার ছোট ননদ। সদ্দি ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে খুব দরকার ছিল আজকের এই হেল্পটা। কারণ আমি ডোডোকে নিয়ে বাহিরে যাওয়ার মতো একদমই অবস্থা ছিল না। আবার বর্ণকেও স্কুলে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো যাই হোক এটাই বললাম যে সম্পর্কের ভ্যালু দেওয়া উচিত। আমরা নিজেদের অজান্তেই অনেক সম্পর্ক নষ্ট করে ফেলি। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের যে বিভিন্ন আত্মীয়স্বজন দিয়েছেন, যারা আমাদের ভালো চান, অবশ্যই তাদের সাথে আমাদের সম্পর্কটা সেভাবেই রাখা উচিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।